চলো HCV 35 কি বলছে দেখো, বলছে এ পপুলার গেম ইন ইন্ডিয়ান ভিলেজ গোলি which is played with a small glass, সব ইয়ে করেছে। the goalie of one player is situated at a distance 2 meter। দেখো এইটা 2 মিটার, দেখো এইটা 2 মিটার। ওকে, এবার এবার 2 মিটার। the second player has to project his goalie by keeping the thumb on the এগুলো সব বলে দিয়েছে। if the projected goalie hits the goalie of the first player, the second player wins if the height from which the goalie is projected, এইটা হচ্ছে হাইট, এইটা হচ্ছে 19.6 সেন্টিমিটার from the ground and the goalie is to be projected horizontally। এইভাবে এটাকে পড়তে হবে, রাইট? with what speed should the projected so that it directly hits the stationary goalie without falling on the ground earlier। মানে এইখানে একটা গলি আছে, এটা হচ্ছে গলি 1 আর এটা হচ্ছে গলি 2। সত্যি কথা বলতে এইটা এইখানে এসে পড়বে ডাইরেক্টলি, দেখো এইটা এইখানে এসে পড়বে ডাইরেক্টলি, খুব ইজি প্রবলেম। এইটা দেখো 19.6 সেন্টিমিটার। এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে জি এর ভ্যালু 10 নয়, 9.8 মিটার পার সেকেন্ড। স্যার এটা কি আমরা 19.6 এ দেখে বুঝছি? ইয়েস, ওটাই তো বললাম, 98.6 দেখেই আমরা বুঝলাম জি এর ভ্যালু 10 নেব না। এবার শোনো, তাহলে এখন এইখান থেকে ইউ ভেলোসিটিতে যদি ছেড়ে দেওয়া হয়, দেখো এখান থেকে ইউ ভেলোসিটিতে যদি ছেড়ে দেওয়া হয়, এই হাইটটা যদি এইচ হয়, তাহলে ভি ওয়াই সরি ইউ এক্স, ইনিশিয়াল ভেলোসিটি এক্স অ্যাক্সিস ইউ, ইনিশিয়াল ভেলোসিটি ওয়াই অ্যাক্সিস 0, ও পড়েছে কত এইচ, তার মানে লিখছি এস ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। এস ওয়াই কত মাইনাস এইচ ইকুয়াল টু ইউ ওয়াই কত 0 প্লাস হাফ এ ওয়াই কত মাইনাস জি ইন্টু টি স্কোয়ার। এখান থেকে টি এর ভ্যালু আসছে রুট 2h বাই জি, রুট 2h বাই জি। তার মানে আমরা বলতে পারবো কত টাইম বাদে এখানেও পৌঁছেছে, রাইট? এবার এইখান থেকে এইটুকু ডিস্টেন্স যদি আমি আর ধরি, সেই আরটাও ও এই টি টাইমে পৌঁছেছে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি যদি ইউ এক্স ইউ হয়, তার মানে ইউ ইন্টু টি, এইটা হবে এই আর, আর মানে কত 2 মিটার। এবার ইউ বার করতে বলেছে, টি 2 ইন্টু হাইট, 2 ইন্টু হাইট কত 19 পয়েন্ট, বলো 2 ইন্টু হাইট কত 19.6 ডিভাইডেড বাই 9.8 ইকুয়াল টু 2 মিটার, রাইট? সেন্টিমিটারে দিয়েছে আর এটা তো মিটার ও হো 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 আই এম বাই সরি, 100 করতে হবে না? ডিভাইডেড বাই 100, একদম সরি, একদম সরি, আমি দেখিনি, রাইট? এবার এখান থেকে বলো তো কি বলে, এইটা দিয়ে করলে কত হয় 2, তার মানে এদিকে আসছে 2, এদিকে আসছে 10, 2/10, ইউ ইন্টু 2/10 ইকুয়াল টু 2 মিটার, 2 কাটলো ইউ ইকুয়াল টু
10 মিটার পার সেকেন্ড। দেখো বুঝতে পেরেছো কিনা, দেখো বুঝতে পেরেছো কিনা, নাকি সব মাথার স্যার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে? স্যার অঙ্কটা সোজা ছিল কিন্তু এত লেখা ছিল না, মানে বুঝতে পারছিলাম না, মানে ভুলে যাচ্ছিলাম। ওকে, আচ্ছা, রাইট। থ্যাংক ইউ। একটু ফাস্ট করছি। দেখো দেখো দেখো, 35 গন, 36, আর ওফো, 36। আচ্ছা, আজকের পর কিন্তু কাইনেমেটিক্সে আর সময় দিতে পারবো না। দেখো প্রবলেমটা কি বলেছে। স্যার অন্য কোথাও থেকে ডাউট হলে কি অফলাইন ক্লাসে আপনাকে একটু সলভ করে নিতে পারি? না, অফলাইন ক্লাসে আমার সময় হবে না। তোমাদের অন্য কোনো জায়গা থেকে যদি ডাউট হয় সেগুলো গ্রুপেই পোস্ট করবে, আমি ওখানেই সলভ করে দেব। ডোন্ট ওকে স্যার, ওয়ারি, থ্যাংক ইউ স্যার। ওখানেই সলভ করে দেব। ওকে। ওকে স্যার। স্যার হুম। স্যার বলছি আমি নেক্সট উইকের মধ্যে আপনাকে ডাউট দিয়ে দেবো, আমি তো এই জয়েন করলাম। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, তুমি এখন তো সবে জয়েন করেছো, তুমি অতটা মানে ওয়াকিবহল নও। ঠিক ঠিক ঠিক, তুমি নেক্সট উইকের মধ্যে ডাউট দিয়ে দিও। নেক্সট উইক থেকে, শুধু নেক্সট উইক না, নেক্সট উইক থেকে আবার বলে দিচ্ছি, যারা যারা জয়েন করেছো, নেক্সট উইক এইচসি ভার্মা, নিউটনস লজ অফ মোশন, নিউটনস লজ অফ মোশন, ফিফথ চ্যাপ্টার হোমওয়ার্ক, নিউটনস লজ অফ মোশন ফিফথ চ্যাপ্টার হোমওয়ার্ক, নিউটনস লজ অফ মোশন ফিফথ চ্যাপ্টার হোমওয়ার্ক। স্যার বলছি প্রথমে তো কাইনেটিক্স করব, কাইনেমেটিক্সটা করব, তারপরে ইলেকট্রোস্ট্যাটিক্স দিয়ে নিউটন ল অফ মোশন করব। এই ক্লাসটায় তোমার সাথে পরে কথা বলছি ডিয়ার। চলো আচ্ছা স্যার। এবারে 36। 36 কি বলেছে? ফিগার শোজ 11.7 feet ওয়াইড ডিচ উইথ দ্য অ্যাপ্রোচ রোড at an angle 15 degree. ওকে, মানে হ্যাঁ, এইরকম ধরো, এই এইটা ধরো 15 ডিগ্রি। এবার এইখান থেকে এইটুকু হচ্ছে 11.7 ফিট। ঠিক আছে, এবার কি বলেছে? আহ এত ফিট ওয়াইড ডিচ উইথ দ্য অ্যাপ্রোচ রোড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 35, এই 15 ডিগ্রি উইথ দ্য হরাইজেন্টাল। হোয়াট with what minimum speed should a motorbike be moving on the road so that it safely crosses the road? ওকে, স্যার পরের কথা আরেকটু আছে ও কোয়েশ্চেনটা। আচ্ছা, এটার আরো কিছু আছে। Assume that the length of the bike is 5 feet and it leaves the road when the front part runs out of approach road. ও বাবা, স্যার অঙ্কটা অ্যাকচুয়ালি লাইক সহজই স্যার, মানে না আমি না এখনো ভালো করে বুঝতে পারিনি। যাই হোক, তার আগে যেটা এখান থেকে, দাঁড়াও 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 স্যার আপনার শুধু ইয়ে লাগবে, আপনার রেঞ্জের দাঁড়াও ফর্মুলাটা দাঁড়াও দাঁড়াও লাগবে। দাঁড়াও, আমাকে আগে তো বুঝতে হবে। সবার আগে ইউ যেটা, এই সরি, জি জি, জি আমরা কত জানি জানো? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন জেনারেল। এইটা যদি আমরা ফিটে কনভার্ট করি তাহলে জি হয় 32.2 ফিট পার সেকেন্ড স্কোয়ার। দেখো এটা হয় ফিটে, দেখো এটা হয় ফিটে। 32.2, রাইট? আচ্ছা, এবার এই যে 32.2, দেখো 32.2, এইখানে কি ঘটনাটা ঘটবে? কি বলেছে?
ফিগার শোস আ আচ্ছা, মানে তুমি বলতে চাইছো 11.7, রাইট? ওকে। হুম, মানে বাইকটা ধরো এরকম, বাইক না কার, বাইক, তার মানে ধরো বাইকটা যদি এইরকম হয়, তার মানে বাইকটা এইরকম ভাবে যাবে, তাই তো? হ্যালো, বলো, বুঝতে পারছো? এটা ফ্রন্ট, তাই তো? এই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরকমই তো যাবে। গুড। হুম, এরকম যাবে, তাই না? আচ্ছা, তার মানে বেসিক্যালি, মন দিয়ে শোনো, দেখো এই পয়েন্টটার দিকে লক্ষ্য করো, এই পয়েন্টটা, এই পয়েন্টটা যদি 11.7 ফিট কভার করে, তাহলে এই পয়েন্টটা এইখানে আসবে, যদি এই পয়েন্টটা 11 ফিট কভার করে। আচ্ছা, এর এইটুকুর লেন্থ হচ্ছে 5 ফিট, তাহলে বলো তো 11, এই পয়েন্টটা যদি 11 ফিট কভার করে, তাহলে সিনারিওটা এরকম হবে না? তাহলে তো স্যার অ্যালং গর্তের এক্স অ্যাক্সিস 11.7 কভার করবে। শোনো না, তাহলে তো ও গর্তের মধ্যে পড়ে যাবে, যাবে কি যাবে না? তাহলে তো ও গর্তের মধ্যে পড়ে যাবে, তাই না? তো এবার তাহলে আমাকে কি করতে হবে? তার মানে স্যার রেঞ্জটা 16.7 ফিট হবে, 11.7 ফিট প্লাস 5। হ্যাঁ, তাহলে দেখো এই পয়েন্টটা, এই পয়েন্টটা যদি 11.7 ফিট কভার করে, তাহলে এইরকম হবে এই পয়েন্টটা হরাইজেন্টালি। দেখো হরাইজেন্টালি যদি এই পয়েন্টটা এইখানে আসে, বুঝতে পারছো, এই পয়েন্টটা, তাহলে ও এই ডিস্কটাকে কি বলে, পার করে যাবে। তাহলে হরাইজেন্টালি এই বাইকটাকে টোটাল কতটা ডিস্টেন্স কভার করতে হবে বলতো বাইকটাকে? 16.7। 11.7 প্লাস 5 ফিট, এই টোটাল ডিস্টেন্সটা কভার করতে হবে বাইকটাকে। দেখো টোটাল ডিস্টেন্সটা কভার করতে হবে বাইকটাকে, মানে বাইকটা যদি টোটাল এই ডিস্টেন্সটা কভার করে এইখানে আসে, তাহলে কিন্তু গেম ওভার। তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পারছো? বলো এবার, ভেবে দেখো, তাহলে এই বাইকটাকে এইখান থেকে এই এই এই- এইভাবে যদি ও জাম্প করে, তাহলে ও এইখানে এসে পৌঁছবে। তার মানে এখন রেঞ্জের ভ্যালু হচ্ছে 11.7 প্লাস 5, এত ফিট, মানে কত আসছে বলো? 16.7। বলো 16.7 ফিট। 16.7। 16.7 ফিট, ঠিক। আচ্ছা, এবারে কি প্রবলেমটা বলেছে দেখো, বলেছে উইথ হোয়াট মিনিমাম স্পিড, মিনিমাম স্পিড। আচ্ছা, আচ্ছা মিনিমাম স্পিড, স্যার হ্যাঁ, ওকে, মানে আমাকে বার করতে বলেছে এখান থেকে কত মিনিমাম স্পিড দিলে ও এই রেঞ্জটা কভার করবে, তাই তো? স্যার হ্যাঁ মিনিমাম স্যার। ওকে, তো ওকে, রেঞ্জটা বুঝতে 16.7ই পেরেছি, হবে। বুঝতে পেরেছি, হ্যাঁ আমি স্যার, বুঝতে মিনিমাম পেরেছি, দিলেই তো 16.7 যাবে, বেশি দিলে রাইট, বেশি যাবে। রাইট। মানে এখান থেকে দেখো, এখান থেকে যদি আমি ভেলোসিটি বাড়াই, তাহলে ও বেটা শুধু ডিচটাই পার করে যাবে না, এইখানে এইরকমও যাবে। তার মানে এখান থেকে মিনিমাম একটা ভেলোসিটি আসবে, যে ভেলোসিটিতে গিয়ে ও জাস্ট এই জায়গাটায় আসবে, মানে ও জাস্ট এখান থেকে যদি আমি ইউ ভেলোসিটি দিই, সেই ইউ দিয়ে জাস্ট ও এইখানে ক্রস করবে, তাই না? তাহলে এবার বলো তো রেঞ্জের ফর্মুলা কি ছিল? বলো রেঞ্জের ফর্মুলা কি ছিল? ইউ স্কোয়ার সাইন, স্যার 2u sin থিটা cos থিটা। হ্যাঁ, এখানে ইউ স্কোয়ারটা ইউজ করব। তাই তো?
এইটা ছিল তো। হ্যাঁ স্যার এবার রেঞ্জ কত বলেছে? 16.7 ইউ স্কোয়ার সাইন 2 থিটা মানে সাইন 30 ডিভাইডেড বাই 32.2। দেখো 32.2, রাইট? ওকে, এবার এখান থেকে ইউ এর ভ্যালু কত আসছে বলো তো? এই সাইন 30 এর ভ্যালু কত? হাফ। হাফ। তার মানে আমি লিখতে পারি ইউ স্কোয়ার ইকুয়াল টু রুট 2 ইন্টু 16.7 ইন্টু 32.2। আচ্ছা, এইটা করলে এদিকে 32.2, এইটাকে ডাবল করলে কত হচ্ছে? 32.4। 32.2 মানে এইটা অলমোস্ট ইকুয়াল টু 32 32.8 ফিট কাছাকাছি, বলো? ফিট, স্যার হ্যাঁ আমরা স্যার। তো 32.2 করে দিতে পারি। ও হোয়াট এভার। এবার এইটাকে যদি আমরা আরো অ্যাপ্রক্সিমেট করি 32 ফিট পার সেকেন্ড। এবার দেখো আমাদের আনসারে কি কি আছে, আনসারে কি কি আছে দেখে নাও আনসারটা। 32ই আছে। ওকে ফাইন। 39। গুড 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 গুড। 39। কি বলেছে দেখো, ফাইন্ড দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ এ প্রজেক্টাইল বিটুইন দ্য ইনস্ট্যান্ট ইন ক্রসেস দ্য হাফ দ্য ম্যাক্সিমাম হাইট it was projected with speed u at an angle theta with the horizontal। এই এটা কার কার হয়েছে? এই এটা কার কার হয়েছে দেখো কি বলেছে। এইখান থেকে একটা প্রজেক্টাইলকে এইভাবে ছুড়ে দেওয়া হয়েছে, এইটা ম্যাক্সিমাম হাইট। দেখো এইটা ম্যাক্সিমাম হাইট। ফাইন্ড দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ আ প্রজেক্টাইল বিটুইন দ্য ইনস্ট্যান্ট ইট ক্রসেস দ্য হাফ দ্য ম্যাক্সিমাম হাইট। ওকে, এইটা হচ্ছে h/2, এইটা হচ্ছে h/2। তার মানে পার্টিকেলটা যখন এইখান থেকে এইটুকু ক্রস করেছে, এই তাই তো বলেছে। হ্যালো, না, ফাইন্ড দ্য অ্যাভারেজ দুটো ভেলোসিটি অফ ইনস্ট্যান্টের প্রজেক্টাইল বিটুইন দ্য ইনস্ট্যান্ট ইট ক্রসেস। ওকে, সরি সরি, মানে এইখান থেকে এইটুকু না, হ্যাঁ স্যার। দেখো এইখান থেকে এইটুকু। ওকে, তখন অ্যাভারেজ ভেলোসিটি কত সেইটা বার করতে বলেছে। স্যার এটাতে কি প্রজেক্টাইলের ইকুয়েশনটা লাগবে, ট্র্যাজেক্টরি ইকুয়েশনটা? ট্র্যাজেক্টরি ইকুয়েশন দাঁড়াও। আচ্ছা দেখো, সত্যি কথা বলতে, স্যার চেঞ্জ ইন পজিশন ডিসপ্লেসমেন্ট বাই টাইম দিয়ে হয়ে যাবে স্যার। রাইট রাইট, আমার তো সেটাই মনে হয়েছে। দেখো এইখান Yes, থেকে ইউ ভেলোসিটি দিয়ে থিটা অ্যাঙ্গেলে ছেড়েছে, দেখো ইউ ভেলোসিটি দিয়ে থিটা অ্যাঙ্গেলে ছেড়েছে। ওকে, আচ্ছা, উম, দেখো সেটা হচ্ছে এইদিকে ইউ কস থিটা, এইদিকে যদি ইউ কস থিটা হয় তাহলে এইদিকে 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 সব দিকে ইউ কস থিটা। এবার দেখো বলতো এইখানে যা হবে ভেলোসিটি কম্পোনেন্ট, এইখানেও তার অপোজিট হবে না সেম ভেলোসিটি কম্পোনেন্ট? হ্যালো, দেখো, হ্যালো, বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ স্যার। হ্যালো, তার মানে
এইখানে যত সেম ভেলোসিটি হাইটে তো। কম্পোনেন্ট হবে, হ্যাঁ সেম হাইটে, তাহলে এইখানেও নিচের দিকে সেম ভেলোসিটি কম্পোনেন্ট হবে। তাহলে বুঝতে পারছো হ্যাঁ স্যার। লজিক্যালি এই পর্যন্ত, লজিক্যালি এই পর্যন্ত এই যে ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট গুলো সেইগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। হ্যালো, বলো, সেইগুলো কি হবে? ক্যান্সেল আউট হবে না? হ্যাঁ হ্যাঁ স্যার। ভালো করে বোঝো। তার মানে যে কোনো একটা ইন্টারমিডিয়েট পয়েন্টে, দেখো যে কোনো একটা ইন্টারমিডিয়েট পয়েন্টে আমি যদি ভেলোসিটির কথা বলি, তাহলে ইউ কস থিটা আই ক্যাপ প্লাস, দেখো ভি ওয়াই ইউ সাইন থিটা, না, মাইনাস জিটি। দেখো যে কোনো ইন্টারমিডিয়েট টাইমে, তার মানে এইটা হবে ইউ সাইন থিটা মাইনাস জিটি আই ক্যাপ জে ক্যাপ। এই দেখো তো ঠিক লিখেছি কিনা? হ্যালো, 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 দেখো ঠিক লিখেছি? আমি কিন্তু শুনতে পাচ্ছি না, বলো ঠিক লিখেছি? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে লজিক্যালি আমরা কি এইটা বলতে পারি, দেখো লজিক্যালি কি আমরা এইটা বলতে পারি, লজিক্যালি সেটা হচ্ছে, দেখো এই কম্পোনেন্ট গুলো যদি কেটে যায়, এই কম্পোনেন্ট গুলো, এই কম্পোনেন্ট গুলো যদি কেটে যায়, তাহলে শুধু এই কম্পোনেন্টটা থাকবে। দেখো শুধু এই কম্পোনেন্টটা থাকবে, থাকবে কি থাকবে না, বলো? হ্যাঁ স্যার। থাকবে। তাহলে যদি এই কম্পোনেন্টটা থাকে, তাহলে এই দিকে অলওয়েজ কনস্ট্যান্ট ভেলোসিটি, অলওয়েজ চেঞ্জ হচ্ছে না এই দিকে। দেখো এই দিকে অলওয়েজ কনস্ট্যান্ট ভেলোসিটি, চেঞ্জ হচ্ছে না, তাহলে এইটা হবে ইউ কস থিটা। তার মানে এই ইউ কস থিটাটাই আমার কি হবে বলো? ইউ কস থিটাটাই আমার কি হবে? বলো বলো বলো, ইউ কস থিটাটা, হ্যালো, বলো ইউ কস থিটাটাই আমার কি হবে? ইউ কস তো থিটাটাই দেখছি আমার একবার। অ্যাভারেজ ভেলোসিটি হবে। হ্যাঁ স্যার আমি। আচ্ছা, মানে আমি তো এটা লজিক্যালি করলাম, আর ম্যাথমেটিক্যালিও আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এটা ছাড়া তোমাদের মধ্যে কি আর কেউ কোনো প্রসেসে করেছো? অ্যাভারেজ ভেলোসিটি, তার মানে অ্যাভারেজ ভেলোসিটি, হ্যালো, 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 আর কেউ কোনো প্রসেসে করেছো? বলো। স্যার ট্র্যাজেক্টরি ইকুয়েশন ইকুয়েশন লাগিয়ে বিশাল কমপ্লিকেটেড করে করার চেষ্টা করেছিলাম, আলটিমেটলি হয়নি। ওকে ওকে, আমি একটা জিনিস তোমাদের বলতে পারি। তোমাদের আগের দিন মনে আছে এই ফান্ডাটা দিয়েছিলাম, কোনো একটা কোয়ান্টিটির এফ, সেটা যদি আমরা অ্যাভারেজ ক্যালকুলেট করতে চাই, কোনো একটা কোয়ান্টিটির এফ, সেটা যদি আমরা অ্যাভারেজ ক্যালকুলেট করতে চাই, অ্যাভারেজ কোনো একটা কোয়ান্টিটির, তাহলে সেইটা কি ছিল মনে আছে? ইন্টিগ্রেশন এফ টি ডিটি, ইন্টিগ্রেশন ডিটি। এটা ধরো 0 থেকে টি, এটাও তোকে 0 থেকে টি, মানে ইনফ্যাক্ট তা বলবো না, 0 থেকে টি না, এটাও যদি আমি T1 থেকে T2, এটাও T1 থেকে T2। এই ফর্মুলা, দেখো এই ফর্মুলা, এই ফর্মুলাটা দিয়ে আমরা যদি করার চেষ্টা করি, একটু ভাবতে দাও। এমনি লজিক্যালি তো বেরিয়েই গেছে। আহ, এই ফর্মুলাটা দিয়ে যদি চেষ্টা করি, তাহলে আমার কি লাগবে জানো? আমার বেসিক্যালি এই পয়েন্টে T1 লাগবে, আর এই পয়েন্টে T2 লাগবে।
মানে দেখো, আমরা কি জানি, পুরোটা হয়তো করব না। এস ওয়াই ইকুয়াল টু ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার। দেখো, এইটা তো আমার ফর্মুলা। দেখো, এইটা তো আমার ফর্মুলা, তাই না? আচ্ছা, এইটা যদি ফর্মুলাটা হয়, তাহলে দেখো, এই এস ওয়াই কে আমি বলছি h/2 ইকুয়াল টু ইউআই হচ্ছে ইউ সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। রাইট, রাইট। দেখো, এইখান থেকে না টি এর দুটো ভ্যালু আসবে। দাঁড়াও, আমি অন্য কোনো ইয়ের কথা ভাবছি। আচ্ছা, এখান থেকে দেখো টি এর দুটো ইকুয়েশন আসবে, যেটা বড় হয়ে যাবে, T1 T2। এই এখান থেকে টি এর দুটো ইকুয়েশন মানে দুটো ভ্যালু আসবে না, হ্যাঁ T1 স্যার। আর T2। কিন্তু আমি অন্য লজিক্যালি ভাবতে চেষ্টা করছি। এইটা যদি H1 হয়, এখান থেকে এইটুকু ধরো আমি বললাম, আহ এটাও 1 নাম্বার পার্ট, এটা 2 নাম্বার পার্ট, এটা 3 নাম্বার পার্ট, এটা 4 নাম্বার পার্ট। এখান থেকে এখানে উঠতে যা টাইম লেগেছে, এখান থেকে এখানে নামতেও তাই টাইম লাগবে। এখান থেকে এখানে উঠলে 1 আর 4 সমান। দেখো, দাঁড়াও, 1+2+3+4, এটা হচ্ছে ক্যাপিটাল টি, এটা নোন, এটা নোন। এটা হয় 2u sin θ/g। আবার 1 আর 4 সমান, 2 আর 3 সমান। আমার লাগবে হচ্ছে 2+3, এইটা কত লাগবে? আর এইটা হচ্ছে 1 আর 4 সমান। আচ্ছা, 1+2 = u sin θ/g, আর 2 2 লাভ নেই, শুধু আমাকে দেখতে হবে এইখান থেকে এইটুকু আর এইখান থেকে এইটুকু। আচ্ছা, এই তোমরা তোমরা কি আর কোনো প্রসেসে ভেবেছো? স্যার আমি আমার লম্বা মেথডটা একবার বলবো। একটু বলার চেষ্টা করো দেখি। স্যার প্রথমে আমি ট্র্যাজেক্টরির ইকুয়েশনটা নিয়েছি, ওকে। সেখানে h/2 এর y এর জায়গায় h/2 পুট করেছি। হ্যাঁ। প্রথমেরটাতে এক্স ট্যান থিটা, এক্স ট্যান থিটা ওয়ান ওয়ান মাইনাস এক্স বাই আর যেটা ছিল সেরকম। হ্যাঁ। পরেরটাতে এক্স প্লাস ডি, আর ডি এখানে ডি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, দুটোতেই y এর জায়গায় h/2 পুট করেছি। সেখান থেকে ডি এর একটা ভ্যালু পাচ্ছিলাম। আর আর টি এর ভ্যালুটা এরকম ভাবে পাচ্ছিলাম, আপনি যেরকম ভাবে করেছেন, T1 T2 করে দুটোকে ইকুয়েট করে দিয়ে। তো দিয়ে সেটা দিয়ে একটা দিয়ে আরেকটাকে ডিভাইড করে দিয়ে ডি/টি করে দিলে আমি অ্যাভারেজ ভেলোসিটি পেয়ে যাচ্ছিলাম। মানে আমার লজিকটা এরকম ছিল, আনফরচুনেটলি আর অঙ্কটাকে নামাতে পারিনি। ওকে, এবার দেখো, আমি যেটা করতে চাইছি সেটা হচ্ছে, সেটাও বিশাল বড় প্রসেস হয়ে যাবে ডিয়ার। মানে আমি এইটুকুর অ্যাভারেজ ভ্যালু দেখাতে চাইছি 0 হবে, এইটুকুর অ্যাভারেজ ভ্যালু 0 হবে, কিন্তু সেটা অনেক লম্বা প্রসেস হয়ে যাবে।
এখান থেকে T1 আর T2 এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, তারপরে ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেট করে T1 আর T2 এর ভ্যালু বসাতে হবে। ও বাবা, ইট উইল বি এ লং প্রসেস। লিভ ইট, লিভ ইট। আমরা দেখো যে লজিক্যালি কনসেপচুয়াল লজিক দিয়ে আমরা করেছি, দ্যাট ইজ এনাফ। দেখো দ্যাট ইজ এনাফ। ডিসপ্লেসমেন্ট বাই টাইম। আর একটা ভাবেও করা যাবে। ও বাবা, সেটাও তো অনেক বড় হয়ে যাবে দিয়া, সেটাও অনেক বড় হয়ে যাবে। না না না, সেটাও অনেক বড় হয়ে যাবে। লিভ ইট, লিভ ইট দিয়া। যা আমরা করেছি, বাকি যে প্রসেসগুলো আমার মাথায় আসছে, সেগুলো এক একটা অত্যন্ত বড় বড় প্রসেস। সেই প্রসেসে আমাদের এগিয়ে লাভ নেই। দেখো প্রত্যেক কটাই অত্যন্ত বড় বড় প্রসেস, সেই প্রসেসে এগিয়ে লাভ নেই। ওকে, আচ্ছা। এবার 39, 43। ওকে, ওকে। 43 কি বলেছে দেখো। বলেছে এ পার্সন ইজ স্ট্যান্ডিং অন এ ট্রাক মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি দিস অন এ হরাইজন্টাল রোড। The man throws a ball in such a way that it returns to the track after the truck has moved 58.8 meter. Find the speed and the angle of projection as seen from the track, as seen from the... Oh, okay. এটা কত? 43। দেখো, এইটা একটা ট্রাক। এই ট্র্যাক থেকে এই ডিরেকশনে থিটা অ্যাঙ্গেল করে ইউ ভেলোসিটি দিয়ে একটা প্রজেক্টাইলকে ছোড়া হয়েছে। সেই প্রজেক্টাইলটা এখানে গিয়ে পড়বে, এবং এখানে বলেছে দেখো, এখানে গিয়ে পড়ার পরে দেখো ট্রাকটা এখানে চলে আসবে না? হ্যালো, দেখো ট্রাকটা কি বলেছে, দেখো আ পার্সন ইজ স্ট্যান্ডিং অন আ ট্র্যাক মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি। এই ট্র্যাকটা এই দিকে মুভ করছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে, 14.7 মিটার পার সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ক্লিক করে যাও ডিয়ার। দেখো 14 মিটার পার সেকেন্ড, horizontal road. The man throws the ball in such a way that it runs to the track after the track has moved 48.8 meter per second. এই তার মানে এইখান থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 58.8। দেখো, the track, after the track moved, the man throws the ball in such a way that it returns to the track. Okay, okay. তাহলে বলো তো, ট্র্যাকটার এইদিকে কনস্ট্যান্ট ভেলোসিটি, তাহলে ট্র্যাকটা এখান থেকে এখানে পৌঁছতে কত টাইম লাগিয়েছে? টি টাইম লাগিয়েছে। সেটা কত? 58.8 বাই 14.7। এটা যদি আমরা ক্যালকুলেট করি, 4 সেকেন্ড। 4 সেকেন্ড। তার মানে বুঝতে পেরেছো, এই প্রজেক্টাইলটার টাইম অফ ফ্লাইট কত? 4 টাইম অফ ফ্লাইট সেকেন্ড। 4 সেকেন্ড। দেখো এই প্রজেক্টাইলটার টাইম অফ ফ্লাইট কত? 4 সেকেন্ড। ঠিক, দুরন্ত। এবার আর কি বার করতে বলেছে? ফাইন্ড দ্য স্পিড অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন। ওকে,
as seen from the track, as seen from the road. স্যার অ্যাজ সিন ফ্রম দ্য ট্র্যাক তো 0 হবে। না না, অ্যাঙ্গেল কি জিরো হবে নাকি? না, অ্যাঙ্গেল 0 হবে না। রাইট। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি হবে 90 ডিগ্রি? অ্যাজ সিন ফ্রম দ্য ট্রাক। ট্রাক থেকে দেখলে ও তো সোজা সোজা ছুঁড়েছে, সোজা নেমে চলে এসছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এখনো ভালো করে পড়িনি, আমি কি গন্ডগোল করেছি? কি বলেছে? এ পার্সন ইজ স্ট্যান্ডিং অন দ্য ট্রাক মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি, দ্য ম্যান থ্রোজ আ বল ইন সাচ ওয়ে দ্যাট ইট রিটার্নস। আরে ভাই, ও যদি সোজা ছুটতো ওপর দিকে, হ্যালো, তাহলে ও তো সোজাই পড়তো। না, হ্যাঁ স্যার তাও না, তাই। ট্রাকটা তো ট্রাকের তো ইটসেলফ একটা দাঁড়াও দাঁড়াও ভেলোসিটি দাঁড়াও, আছে। এইদিকে হ্যাঁ একটা, স্যার, নিচে থেকে আচ্ছা দিয়ে যাচ্ছিল। হ্যাঁ না স্যার, না আচ্ছা, আমি স্যার, বুঝতে পেরেছি, আমি উপরে বুঝতে ছুঁড়েছে পেরেছি। স্যার। কেন ছুটতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরেকবার বলো। স্যার 90 ডিগ্রিতে কেন ছুটতে হবে স্যার? মানে স্যার ট্রাকের 90 ভেলোসিটি ডিগ্রিতে না থাক ছুটলে তো না হবে থাক, না। মানে ওর তো মানে একটা অ্যাঙ্গেল তো থাকবেই। না 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 স্যার, না 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 না, শোনো উপরেও শোনো কিন্তু শোনো আপওয়ার্ডই আছে স্যার। শোনো 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 শোনো, ওয়েট 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 ওয়েট, দেখো একটু একটু এক্সপ্লেন করি, একটু এক্সপ্লেন করি। স্যার আমি একটা বলতে পারি কথা? বলো। সো ওর নিজের রেসপেক্টে ও 90 ডিগ্রিতে ছুড়েছে, কিন্তু রোড থেকে যে দেখবে তার মনে হবে যে একটা অ্যাঙ্গেলে ছুড়েছে। একদম একদম, মন দিয়ে দেখো, এইখানে ট্রাকটা আছে, ও বলটাকে ছুঁড়েছে, কে দেখছে? এইখানে যে অবজারভার আছে সে দেখছে এইভাবে ছুঁড়েছে, ঠিক? অ্যাট দ্য সেম টাইম এই ট্র্যাকটার ডান দিকে একটা ভেলোসিটি আছে, ঠিক? তাহলে যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, না, যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে এই প্রজেক্টাইলটার এই দিকে একটা ভেলোসিটি দেখবে আর এই দিকে একটা ভেলোসিটি দেখবে। এবার তোমরা বলবে যে কেন এটা 90 ডিগ্রি করে ছুঁড়েছে? মন দিয়ে শোনো, কিছুক্ষণ বাদে ট্র্যাকটা যখন এখানে এসেছে, ভেরি ইম্পর্টেন্ট, ট্র্যাকটা যখন এখানে এসেছে তখন এই বলটা আবার এই ট্র্যাকে এসে পড়েছে। দেখো, এই ট্র্যাকে এসে পড়েছে, তার মানে যে গ্রাউন্ড থেকে দেখবে সে দেখবে, যে গ্রাউন্ড থেকে দেখবে সে দেখবে এই ডিরেকশন করে ছুঁড়েছে, আর এইখানে এসে পড়েছে, এটা গ্রাউন্ড থেকে দেখছে। এবার বলো তো, এইটা ট্র্যাক আর এইটা বল, 4 সেকেন্ডে 4 সেকেন্ডে এই বলটা এক্স অ্যাক্সিস বরাবর ততটা ডিস্টেন্স কভার করবে যতটা এই ট্রাক করবে। কি বললাম? স্যার যতটা ডিস্টেন্স ট্রাক করবে ততটা ডিস্টেন্সই তো এই বলটা করবে। যদি সেম ডিস্টেন্স এক্স অ্যাক্সিস বরাবর না করে তাহলে তো এই বলটা ট্রাকে পড়বেই না, তাই তো? এবারে যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে, এই প্রজেক্টাইলটা গ্রাউন্ডে যা দাঁড়িয়ে আছে সে দেখছে। দেখো দেখো দেখো, এই প্রজেক্টাইলটা যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে দেখছে, ঠিক? দেখো, যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে দেখছে। আচ্ছা, যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে যদি দেখে, তাহলে এই ট্রাকটার ডান দিকে যা ভেলোসিটি হবে গ্রাউন্ডের রেসপেক্টে, আর এই বলটারও ডান দিকে সেম ভেলোসিটি হবে গ্রাউন্ডের রেসপেক্টে। তাহলে আমি যদি বলি এক্স অ্যাক্সিস ভেলোসিটি, স্যার এই জায়গাটা একটু আরেকবার বলবেন? বলছি, এটা দেখো এক্স অ্যাক্সিস ভেলোসিটি, আমি ধরলাম গ্রাউন্ড থেকে বলের ইউ বল এক্স অ্যাক্সিস ভেলোসিটি, আর ইউ ট্রাক হচ্ছে, এবার ইউ ট্রাক বলে দিয়েছে কত বলো? 30, না, ইউ ট্রাক বলে দিয়েছে কত? 14.7। সো 14.7। এইটা বলতো এইটা কে দেখছে? এইটা যে গ্রাউন্ডে দাঁড়িয়ে আছে সে দেখছে। এবার মন দিয়ে শোনো, ট্রাকের ভেলোসিটি যদি 14.7 হয় তাহলে 4 সেকেন্ড বাদে 4 সেকেন্ড বাদে ও এইখানে পৌঁছবে। দেখো, 4 সেকেন্ড বাদে ও এখানে পৌঁছবে। হ্যালো,
4 সেকেন্ড বাদে ও এইখানে পৌঁছবে। এবার এই বলটাকেও তো 4 সেকেন্ড বাদে এখানেই পৌঁছতে হবে, নইলে একসাথে মিট করবে কি করে? তাহলে বলো তো বলের এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্টও এইটাই হবে, বলের এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্টও এইটাই হবে, রাইট? দেখো বলের এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্টও এটাই হবে, এবং বলের যদি এক্স অ্যাক্সিস ডিসপ্লেসমেন্ট এইটা হয় কত সেকেন্ডে? 4 সেকেন্ডে। কার রেসপেক্টে? গ্রাউন্ডের রেসপেক্টে। তাহলে বলো তো 4 সেকেন্ডে বল যদি এই এতটা কভার করে তাহলে বলের ভেলোসিটি কত হবে? বলো বলের ভেলোসিটি কত হবে? 58 পয়েন্ট 58.8 বাই 4, 14.7 তার মানে এরও তো 14.7 হবে, হবে কি হবে না? হ্যাঁ স্যার হবে। এবার বলো তো আমি যদি বলি ইনিশিয়াল ভেলোসিটি অফ বল উইথ রেসপেক্ট টু ট্রাক কি হবে? ইনিশিয়াল ভেলোসিটি অফ বল উইথ রেসপেক্ট টু ট্রাক কি হবে? বলো বলো বলো। ইনিশিয়াল ভেলোসিটি অফ বল উইথ রেসপেক্ট টু ট্রাক কি হবে? জিরো। অ্যালং এক্স অ্যাক্সিস 0, সব এক্স অ্যাক্সিস করছি, এটা তো এক্স অ্যাক্সিস করছি, তাহলে কি হবে? 0। ইউবি মাইনাস ইউটি। জিরো জিরো। দেখো ইউবি মাইনাস ইউটি, কারেক্ট। এবার ইউবি আর ইউটি দুটোই যদি আমি ভ্যালু পুট করে দিই তাহলে ইউবিটি 0 আসছে। তার মানে মন দিয়ে শোনো, যে ট্রাকে বসে আছে, যে ট্রাকে বসে আছে সে এই বলের এই দিকে কোনো ভেলোসিটি দেখছে না, এই দিকে কোনো ভেলোসিটি দেখছে না, তাহলে ও এই ওপর দিকেই ভেলোসিটি দেখছে, রাইট? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? তারপরে যখন ও আবার এইখানে আসবে তখন ও দেখবে যে এইটা ডাইরেক্টলি ওর কাছে এইভাবে এসে পড়েছে। দেখো ডাইরেক্টলি এইভাবে এসে পড়েছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সৌনক বোঝা গেছে ডিয়ার? হ্যাঁ স্যার। ওকে, দুর্দান্ত। দেখো এই অবধি যদি বোঝা যায় তারপরে আমাদের কি বার করতে বলেছে বলো? বার করতে বলেছে ফাইন্ড দ্য স্পিড অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন। আচ্ছা, বলো। স্যার তাহলে আমরা ফার্স্টে স্পিড বার করতে বলেছে, রাইট এটা তো মানে মোশন আন্ডার গ্র্যাভিটি হয়ে গেল যদি আমরা রাইট ট্রাক দেখি। রাইট। এবার শোনো, আমি যদি এ কে অবজারভার এ বলি আর এ কে অবজারভার বি বলি, অবজারভার বি এর জন্য মোশনটা হবে মোশন আন্ডার গ্র্যাভিটি। কি বললাম? অবজারভার বি এর জন্য কি হবে? এটা মোশন আন্ডার গ্র্যাভিটি। আর বলতো অবজারভার এর জন্য কি হবে? প্রজেক্ট অবজারভার Projectile এর motion। জন্য হবে প্রজেক্টাইল মোশন। তাহলে বলতো আমি অবজারভার এর জন্য যদি বলি প্রজেক্টাইল মোশন, তাহলে এই ডিরেকশনে ভেলোসিটি কত? 14.7। আর এই ডিরেকশনে, এই ডিরেকশনে আমি জানি না কত। দেখো এই ডিরেকশনে আমি জানি না কত, সেটা আমাকে বার করতে হবে, রাইট? আচ্ছা, হ্যাঁ স্যার। এবার দেখো এ এখান থেকে এখানে এসে পড়েছে, তার মানে আমি ধরলাম এই দিকে ও ইউতে ছেড়েছে, এই অ্যাঙ্গেলটা থিটা, তার মানে এই ডিরেকশনে ইউ কস থিটা মাথার উপর দিয়ে যাচ্ছে। তাহলে বলো তো ইউ কস, ইউ কস থিটা হচ্ছে এই ডিরেকশনে, ইউ কস থিটার ভ্যালু হচ্ছে 14.7। দেখো ইউ কস থিটার ভ্যালু হচ্ছে 14.7, ঠিক? দেখো এইটা আমি 1 নাম্বার ইকুয়েশন পেলাম, 1 নাম্বার ইকুয়েশন পেলাম, রাইট? আচ্ছা, এবার বলো তো এই ভ্যালুটা কত? আচ্ছা এটা কিন্তু অবজারভার এ ড্র করছে, কেন? ওই তো প্রজেক্টাইল মোশন দেখছে, অবজারভার এ ড্র করছে, ওই তো প্রজেক্টাইল মোশন দেখছে। এইটা কত হবে? ইউ সাইন থিটা। এবার দেখো ইউ সাইন থিটা, এবার দেখো এক মিনিট, স্যার আমরা যদি মোশন আন্ডার গ্র্যাভিটি করি তাহলে উপর দিকটা পেয়ে যাব। আরেকবার বলো। স্যার উপর দিকটা তো পেয়ে যাব যদি আমরা ওটা করি। দাঁড়াও আমি অবজারভার এ দিয়েও করাবো, অবজারভার বি দিয়েও করাবো, আগে দেখি দেখি। ওকে
অবজারভার এ দিয়েও করাবো, এইটা 1 নাম্বার ইকুয়েশন পেলাম, দেখো এইটা 1 নাম্বার ইকুয়েশন পেলাম। অবজারভার বি দিয়েও করাবো, ডোন্ট ওয়ারি। আচ্ছা 1 মিনিট, আর কি কি ডেটা কিছু দিয়ে দিয়েছে? নো। আচ্ছা দেখো, আমি যদি এই হাইটটা ক্যালকুলেট করতে চাই, দেখো এই হাইটটা ক্যালকুলেট করতে চাই, আচ্ছা হুম বড়, দাঁড়া 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 দাঁড়া, দুটো দিয়ে করার চেষ্টা করছি। ম্যান ইজ স্ট্যান্ডিং, ওকে। আচ্ছা দেখো, দেখো দাঁড়া, যে ট্রাকের মধ্যে দাঁড়িয়ে আছে সে শুধু তার এই দিকে দেখছে যেতে, যে ট্রাকের মধ্যে দাঁড়িয়ে আছে, দেখো ট্রাকের মধ্যে, তাহলে ও মোশন আন্ডার গ্র্যাভিটি দেখছে, দেখো মোশন আন্ডার গ্র্যাভিটি দেখছে, এই বুঝতে পারছো? হ্যাঁ বলো। স্যার, বুঝতে আচ্ছা পারছি। এবার আমি ধরলাম এই কম্পোনেন্টটা ভি, এই ভিটাই হচ্ছে আমার ইউ সাইন থিটা, না পরে বলছি ভিটা, এই এই কম্পোনেন্টটা ভি, তাহলে এ যে ট্র্যাকের মধ্যে দাঁড়িয়ে আছে সে তো নিজেকে ডান দিকে যেতে দেখবে না, সে কি দেখবে? সে দেখবে এই বলটা ওপরে গিয়ে আবার নিচে পড়েছে, কি বললাম? এ দেখবে এই বলটা ওপরে গিয়ে আবার নিচে পড়েছে, ঠিক? তাহলে এই টোটাল টাইম হচ্ছে 4 সেকেন্ড, টোটাল টাইম, হ্যাঁ স্যার। মানে এখান থেকে স্যার এইটুকু 2 হচ্ছে সেকেন্ড, 2 সেকেন্ড। 2 সেকেন্ড। দেখো এইটুকু 2 সেকেন্ড, এইখানে ভেলোসিটি কত হয়েছিল? 0। তার মানে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলায় ইউ কত লিখবো? ইনিশিয়াল মানে ফাইনাল ভেলোসিটি 0, ইকুয়াল টু ইউ কত লিখবো? ও আই এম সরি, না না ঠিক আছে, ফাইনাল ভেলোসিটি 0, আর ইউ কত? ইউটাই হচ্ছে আমার এখানে ভি, বার করতে প্লাস হবে। ভি, ঠিক, প্লাস ভি। এটা কে কে ড্র করছে? বি, যে এর মধ্যে রয়েছে, দেখো। আচ্ছা, -9.8 ইন্টু 2, তাহলে ভি এর ভেলোসিটি কত আসছে? ভি এর ভেলোসিটি আসছে, বলো, ভি এর ভেলোসিটি আসছে 19.6 মিটার পার সেকেন্ড। তার মানে যে গ্রাউন্ডে ইসে দাঁড়িয়ে আছে, মানে এবার এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর, এবার ওয়াই অ্যাক্সিস বরাবর, দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর, ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমরা ইকুয়েশন গুলোকে লেখার চেষ্টা করি, তাহলে ভেলোসিটি অফ বল, ভেলোসিটি অফ বল আর ভেলোসিটি ভেলোসিটি অফ ট্রাক, ভেলোসিটি অফ ট্রাক 0, ভেলোসিটি অফ বল কত? 19.6 মিটার পার সেকেন্ড। কেন?
কারণ ইনিশিয়াল ভেলোসিটি অফ বল উইথ রেসপেক্ট টু ট্রাক, এইটা হবে ইনিশিয়াল ভেলোসিটি অফ বল মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি অফ ট্রাক ওয়াই অ্যাক্সিস বরাবর। এইটা যদি 0 হয় আর এইটা যদি 19.6 হয়, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি অফ বল কত হবে? 19.6। হ্যাঁ স্যার। তাহলে এবার বলো তো, এইটাই হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি অফ বল 19.6 যে গ্রাউন্ড থেকে দেখছে, কিন্তু গ্রাউন্ড থেকে যে দেখছে সেটা ইউ সাইন থিটা দেখছিল। তার মানে দেখো ইউ সাইন থিটা ইকুয়াল টু 19.6 আর স্যার ইউ কস থিটা ইকুয়াল টু, এখান থেকে আমরা পেয়েছিলাম কত? 14.7। স্যার যে গ্রাউন্ড থেকে দেখছিল সে কেন ইউ সাইন থিটাতে দেখবে? সে তো ইউতে দেখেছে। হুম, বুঝলাম না। স্যার যে গ্রাউন্ড থেকে দেখছে সে তো হ্যাঁ, ইউতে দেখেছে, ইউ সাইন থিটাতে তো দেখেছে শুধুমাত্র যে নিজে ট্রাকে মুভ করছিল। না, যে গ্রাউন্ড থেকে দেখছে সে তো প্রজেক্টাইল দেখবে, হ্যাঁ তাই দেখবে তো, না? সে ইউ সাইন থিটা দেখবে কেন? সে শুধু ইউ দেখবে। হ্যাঁ, তাহলে তো দুটো অফকোর্স। কম্পোনেন্টই আরে দেখছে। বাবা, সে ইউ দেখেছে, ওকে স্যার। তার আমি দুটো হ্যাঁ স্যার, কম্পোনেন্ট করেছি, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। রাইট? এবার দেখো এইখান হ্যাঁ থেকে যদি আমি ডিভাইড করে দিই, tan থিটা ইকুয়াল টু 19.6 বাই 14.7, থিটার ভ্যালু tan ইনভার্স 19.6 বাই 14.7। ক্যালকুলেট করে আমাকে বলো কত আসছে, ক্যালকুলেট করে আমাকে বলো কত আসছে। স্যার এটা 4/3, তার ওটা 53 ডিগ্রি হয়ে যাবে। বলো এটা কত আসছে? অ্যাপ্রক্সিমেটলি 19.6 বাই 14.7 টা 4/3 হচ্ছে না। ওকে, অ্যাপ্রক্সিমেটলি এটা 4/3 হচ্ছে, ঠিকই বলেছো, 53 ডিগ্রি। অলমোস্ট। তাহলে থিটার স্যার ভ্যালু কি? অ্যাপ্রক্সিমেটলি কোথায়? একদম কেটে যাচ্ছে 4.9 দিয়ে ওপরে। ওকে হ্যাঁ ওকে হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ, তাই তো, ঠিক তাহলে ঠিক ভালো। ঠিক। তাহলে কি এটা 53 ডিগ্রি আসছে? স্যার চোখের আন্দাজে 4/3 বললাম। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এই বলো বলো, এটা কি 53 আসছে? হ্যাঁ স্যার, অ্যাঙ্গেল কি দেওয়া আছে সেটা আমাকে বলো। স্যার 53 ডিগ্রি 53 আছে। ওকে, তাহলে এবার তোমরা আমাকে এবার কথা বার বলো, করতে হবে ইউটা। কোন ইউ? দাঁড়াও দাঁড়াও, করছি। তাহলে বলো তো, যে গ্রাউন্ড থেকে দেখছে, সে যে গ্রাউন্ড থেকে দেখছে সে প্রজেক্টাইল দেখছে কত? এই অ্যাঙ্গেলে। হ্যাঁ স্যার। আর যে ট্রাকের ওপর দেখছে, ট্রাকের ওপর দাঁড়িয়ে আছে, সেইটাকে ওপর দিকে দেখছে হ্যাঁ কমপ্লিটলি স্যার। 90 ডিগ্রি করে। তোমরা কি বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ স্যার। ওকে, দুর্দান্ত। আচ্ছা, দেখো এই অবধি করার পর আমাদের না একটু ল্যাজটা মোটা হয়েছে। এই অবধি করার পর আমাদের না ল্যাজটা একটু মোটা হয়েছে। আচ্ছা, ল্যাজটা মোটা হওয়ার পর যে ট্রাক থেকে দেখছে, সে এইটার ভেলোসিটি শুধু ওপর দিকে 19.6 মিটার পার সেকেন্ড হচ্ছে, কোনো এক্স অ্যাক্সিস ভেলোসিটি দেখছে না, কোনো এক্স অ্যাক্সিস ভেলোসিটি দেখছে না। ঠিক বলো, ঠিক? আচ্ছা, এবার মন দিয়ে দেখো। ওকে, এইটা একটা ইকুয়েশন, এইটা আর একটা ইকুয়েশন। আমি দুটোকে স্কোয়ার করে যোগ করে দিচ্ছি। দেখো, দুটোকে স্কোয়ার করে যোগ করে দিচ্ছি, তাহলে ইউ স্কোয়ার, আমি যদি এইটাকে যোগ করি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু, দেখো ইকুয়াল টু, বলো 19.6, এই বুঝতে পারছো? 19.6 আর 14.7, এইটা স্কোয়ার প্লাস 14.7, এইটা স্কোয়ার, তাহলে ইউ কত আসছে? রুট 19.6 স্কোয়ার প্লাস 14.7 স্কোয়ার। এটা বেশি কঠিন হয়ে গেল না ক্যালকুলেশনটা? কেন? আমরা তো ইউ সাইন থিটা ইকুয়ালস 19.6 এ একবারে সাইন থিটা বসিয়ে বের করে নিতে পারি। আই টু গেট ইট। আরে বাবা, ঠিকই তো বলেছে, আমি একটু কমপ্লিকেটেড করলাম। আরে ভাই, ইউ সাইন 53 ইকুয়াল টু 19.6। এবার এখান থেকে ইউ এর ভ্যালু কত আসছে বলো? স্যার সাইন 53 মানে, 24.5। বলো, সাইন 53 মানে 4/5। 4/5, তার মানে 19.6 ইন্টু 5/4, ভ্যালু কত আসছে? স্যার 24.5। 24.5। 24.5। আরে এই উত্তর আছে। দেখো 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 দেখো, বোঝাতে পেরেছি কিনা?
ওকে, এবার 44টা করতে পারবেন? হ্যাঁ 44টা করবোই তো। হ্যাঁ স্যার, ওটা পাঠাতে ভুলে গেছিলাম আপনাকে লিখে, তো ডাউট আচ্ছা